শরীফ ওসমান হাদী বরাবরই দেশের সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্য যে বিস্তার ছিল তার বিরুদ্ধে এবং ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে আসলে বরাবরই বলিষ্ঠ কণ্ঠ হিসাবে ছিল এবং সেই কণ্ঠে মানুষের মনে যে জায়গা করে নেওয়া, সেই জায়গা করে নিয়েছিল বলেই আজ মানুষের যে ঢল, হাজারো মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা অংশ, সেই অংশে মানুষে কিন্তু ভরে গিয়েছে এবং এখনো হাতে সময় রয়েছে, সাধারণ মানুষের হাতে সময় রয়েছে, মুসল্লিদের হাতে সময় রয়েছে 2 ঘন্টা। আসলে 2 ঘন্টা আগের যে চিত্রটি, এটি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হয়তোবা আর কিছুক্ষণ পর হয়তোবা আমরা এই চিত্রটি আপনাদের দেখাতে পারবো না এবং এর থেকেও যে মানুষের যে ঢল, সেই ঢলের চিত্রটি আসলে দেখাতে পারবো না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ত্রুটি, অর্থাৎ ইন্টারনেট সংযোগ, সেই সংযোগ বিঘ্ন হচ্ছে ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় এবং সেই জায়গা থেকে বলে রাখি যে হয়তোবা আমরা এরপরে সেভাবে আপনাদের দেখাতে পারবো না, তবে অবশ্যই বারবারই চেষ্টা করব সর্বশেষ চিত্রটি আপনাদের দেখানোর জন্য। বলে রাখতে চাই যে শরীফ ওসমান হাদী গত 12 ডিসেম্বর নির্বাচনে প্রচারণা করতে গিয়ে পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে এভারকেয়ার হাসপাতাল, প্রথমে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং এরপরে আমরা এভারকেয়ারে যেটা দেখতে পাই এবং এরপরে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি জীবনের শেষ নিঃশ্বাস, অর্থাৎ বাংলাদেশের যে শহীদের যে তালিকা, সেই তালিকায় আসলে তিনি সংযুক্ত হন এবং মানুষের মনে যে স্থান পাওয়া, সেই চিত্রটি আসলে আপনাদের এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শরীফ ওসমান হাদী বরাবরই দেশ এবং মাতৃকার কথা বলতেন, ঐক্যের কথা বলতেন, দেশের যে ভালোবাসা, দেশের যে প্রেম, সেই দেশ প্রেমের কথা বলতেন বরাবরই এবং সেই জায়গা থেকে মানুষের মনে যে জায়গা করে নেওয়া, সেই জায়গা করে নিয়েছিলেন এবং সেই জায়গা করে নেওয়ার যে চিত্রটি বা জায়গা নেওয়া করে জায়গাটি যে ভাষাটি, সেই ভাষাটি হয়তো বা এভাবেই প্রকাশ পাচ্ছে এবং এটি তো মাত্র রাজধানী অর্থাৎ মানিক বে এভিনিউ। আসলে সারা দেশের মানুষ যে তাকে ভালোবেসেছে, তাকে যে আপন করে নিয়েছিল, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না এবং সারা দেশের মানুষের যে হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই আসলে সেটি দেখতে পাওয়া যায়।